নিজস্ব স্বতন্ত্র যে অবস্থান সেটিকে প্রধানমন্ত্রী এখানে এলেই পশ্চিমবঙ্গ लेकिन बंगाल ने अपनी अस्मिता और पहचान को नष्ट नहीं होने दिया। इसी का परिणाम था जब पूरे बंगाल को भारत से अलग करने की স্যার, কিছুদিন আগে দুটি গৌরী সংগঠন আত্মসমর্পণকারী সদস্যরা আপনার সঙ্গে দেখা করেছে। তারা আজকেও জানিয়েছে যদি মুখ্যমন্ত্রী যদি তাদের দাবিগুলি প্রতিশ্রুতি না দেয় তাহলে তারা 24 তারিখ যে বন্ধ রেখেছে তাতে তারা অনড়। রাজ্য সরকারের কি প্রতিক্রিয়া রয়েছে? না দেখুন, আমি তখন দিল্লিতে ছিলাম যখন ওনারা বলেছেন যে অলরেডি তারা শুরু করেছে, তো আমি ওনাদেরকে বললাম যে আমি এসে ওনাদের সাথে কথা বলবো। তো সেদিন আমি কথাও বলেছি এবং কথা বলার পরে দেরি আছে এবং সবকিছুরই একটা রুলস রেগুলেশন আছে যা মানে অ্যাকর্ড হয়েছে। সে অ্যাকর্ড অনুযায়ী কে কি কাকে কিভাবে চিহ্নিত করা হবে তার বাইরে তো যাওয়া যাবে না। তো ওনার কিন্তু আমার সামনে এসে বললো যে ঠিক আছে, আমরা আর কিছু কিছু বলছি, কিছু কিছু উইন্ডো আছে, সে উইন্ডোর মধ্যেও কিন্তু সে উইন্ডোটাও কিন্তু এই যে আইন আছে আইনের মধ্যে রয়েছে। সেখানেও আমি আধিকারিকদের বলেছি যে উইন্ডোর মাধ্যমে যদি কোনো সুবিধা দেওয়া হয় নিশ্চয়ই করা হবে। এখন এটা ওনাদের বিষয়। আমি যখন বলেছি আমি কথাও রেখেছি, ওনাদের সাথে কথাও বলি দেবে রেখেছি, কিন্তু আজকে নিউজ পেপার আমি দেখলাম তোরা অন্য আবার আরেকটা। তো প্রবলেম তো এই যায়, কাজে সবসময় তার ডেকে ডেকে কথা বলা যাবে না। তবে আমাদের আধিকারিকদের সাথে নিয়মিত ওনারা কথা বলছে। আমি আশা করি ত্রিপুরার উন্নতির সাথে বহুদিন হয়েছে, কাজে এই জায়গার মধ্যে ত্রিপুরাকে আর যে কালো দিনগুলো যাতে ফিরে না আসে তাদের কাছে আমি অনুরোধ করবো যে মিলে কথা বলুন। এগুলো নিয়ে প্রপার কথা হয়েছে এবং এগুলো আপনারা শুনলে ভালো হয়, ত্রিপুরা রাজ্যের জন্য ভালো, মানুষের জন্য ভালো। নমস্কার। আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম যে কিস্তি প্রদান একটু আগে অনুষ্ঠিত হলো এবং আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় কৃষকদের নিয়ে চিন্তা করেন এবং আজকেও পশ্চিমবাংলা থেকে এই যে 23তম কিস্তি প্রদান অনুষ্ঠান হয়েছে সেই উপলক্ষে আমরাও ত্রিপুরা থেকে অন্যান্য বছরের মতো এখানে এই কেন্দ্রে আমরা উপস্থিত হয়েছি। আমি আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় এগ্রিকালচার মিনিস্টার এবং অন্যান্য দপ্তরের যিনি মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়কে বলেছি যে সামনের বছর যেন আরো একটু বড় আকারে বড় একটা হলে যেন সেটা হয় এবং উনি বলেছেন সামনের যে কিস্তি সেই কিস্তিতে এই যে পিএম কিষাণ সম্মান নিধি দেওয়া হবে সেইভাবে ব্যবস্থা হবে। তো সেই উপলক্ষে আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার এগ্রিকালচার এবং অন্যান্য দপ্তরের শ্রী রতনলাল নাথ মহোদয়। এখানে উপস্থিত আছেন ভাদারঘাট কেন্দ্রের মাননীয়া বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার মহাদয়া উপস্থিত। এখানে ইনচার্জ জেলা সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়, শ্রী অপূর্ব রায় সম্মানিত সেক্রেটারি এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং এখানে অন্যান্য যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন এবং বিশেষ করে যারা অন্নদাতা তথা কৃষক ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন এবং এই এগ্রিকালচার দপ্তরের যারা আধিকারিকগণ আছেন, কর্মচারীরা রয়েছেন এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন। সরাসরি টাকা পাচ্ছে
তবু কিছু দল দেখা যাচ্ছে রাস্তা ভিতরে নামিয়ে দিচ্ছে কৃষকদের, বিভিন্ন ধরনের আন্দোলন সামিল করে দিচ্ছে। তো তাদেরকে এত কিছু দেওয়ার পর, এত সুযোগ দেওয়ার পর তাদের ভুল বার্তা দিয়ে আবার রাস্তায় নামিয়ে দিচ্ছে, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? দেখা না যাচ্ছে দেখুন, এখন তো ওরা লোকও পাচ্ছে না, কৃষকরাও বুঝতে পারছে। কতজন লোক আসে আপনি দেখুন, সারা ত্রিপুরায় এদিক সেদিক করে ওদের যে আপনারা দেখবেন ওদের যে অনুগামীরা আছেন, অন্যভাবে যাদেরকে ওনারা এতদিন ত্রিপুরাকে চালিয়েছে, তো সেখানে সুযোগ সুবিধা দিয়েছে, যে কারণে ওনাদেরকে জিজ্ঞেস যদি করেন আপনারা যে কেন এসছেন, দেখবেন উত্তর দিতে পারবেন। আসলে কেন এসছে ওরা নিজেরাই না, তাদের সেই জায়গায় এখন কিন্তু আর কৃষক বলুন, যুবক বলুন বা গরিব বলুন, গরিবের সরকার ছিল, এদেরকে কিন্তু আর দেখা যায় না। কাজেই এদের উত্তর একমাত্র ওরাই দিতে পারবেন কেন আসেন। কনস্ট্রাকটিভ কোনো কথা থাকলে আমাদের কাছে আসতে পারে, আমরা নিশ্চয়ই সরকার দেখবো, আসেন মাঝে মাঝে, আমরা দেখি, দেখে আমরা যথাযথ যে আমাদের যদি কোনো ব্যবস্থা নেওয়া সেটা আমরা নিই। One problem is, you said we don't have enough paddy till now. We are dependent on outside. But at the same time, after the ease of doing business and other reforms, we find a lot of land are getting, particularly cultivable lands are getting converted into covered with soil, and they are various purpose. Houses are coming out. Then there is pressure on the land. And that is what is the policy of the government. Because land is getting crisis is growing, particularly cultivable land. This is not correct. What you have asked is not the correct news. Actually, leaving the cultivated land, we are going for ease of doing business for industry. At the border of any this agricultural land, not the center or nearby. So it is because people want industry also. So for that only we have made one policy. No, I'm not talking that. So, like in Visakhapatnam also, if you see, a lot of housings are coming in the cultivable land. So land is getting crisis. This is land, there's pressure on the land. So everywhere it is happening, not in Tripura, everywhere. Previously there were so many cultivated land. So we are looking after that how much it is going out of our hand. So for that also we have policy. If in case there is such kind of activity, so we stop there, and through our officers we already tell them not to occupy that land. क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स, पुराना। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।